হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো আর্মেনিয়ার কিছু ভিডিও। আজকে অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করলাম, কিছুদিন সময় পাইনি, তো চলো ভিডিও শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি আছি এখন আর্মেনিয়া মেন শহর ক্যাপিটালে আছি। এখানে ক্যাপিটাল ইরেভান ক্যাপিটাল শহরে আছি। তো এসেছিলাম 21 দিনের জন্য ঘোরার জন্য। আমাদের প্রায় শেষ, কালকে আমরা বাড়ি ফিরছি। কালকে আমাদের টিকিট আছে এখান থেকে দুবাই থেকে কলকাতা টিকিট 12:30 ফ্লাইট আছে। এখান থেকে ইন্ডিয়া ব্যাক করবো। তো দুবাইয়ের পরে আর্মেনিয়া ঘুরতে এসেছিলাম, দুটো কান্ট্রি ঘোরা হয়ে গেল। এখন আমরা বাড়িতে ব্যাক করবো, তারপর দিন দেখা যাক কী করা যায়। ওকে চলো, একটু পার্কে ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা একটু পার্কে ঘুরতে এসেছি। এখন এখানে খুব ঠান্ডা, এখন চলছে +8-9 চলছে ঠান্ডা। এখন রাতের দিকে -0 হয়ে যায়, কিন্তু এখন ঠান্ডা সহ্য করার মতন। এই দেখতে পাচ্ছ কাঠের সব জিনিসপত্র তৈরি করা আছে এখানে, খুব সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। এখানে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, খুব সুন্দর জায়গা। তো চলো এখন আমরা একটু পাহাড়ের দিকে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি এখন আমরা পাহাড়ের দিকে। খুব সুন্দর ভালো দৃশ্য, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, এত ভালো জায়গা। এটা পাহাড়ের উপরটা দেখতে পাচ্ছ আর্মেনিয়া। আর্মেনিয়া দেশের চারিদিকে কোনো সমুদ্র নেই, সমতল জায়গা। কারণ একদিকে আজারবাইজান, একদিকে তুর্কি, ইরান আর জর্জিয়া, চারিদিকে কোনো সমুদ্র নেই। এটা দেখতে পাচ্ছ আর্মেনিয়া, একটা ঝিল, বড় ঝিল। এটা নদীর মতন বলতে পারো, নদী না নদীর মতন বলতে পারো, একটাই বড় ঝিল আছে। এখন আমরা ঘুরে বাড়ি থেকে চলে এসেছি, এখন হোটেল দিকে যাচ্ছি। আমাদের সামনেই হোটেল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, ছোট কান্ট্রি। এখানে জনসংখ্যা 29 লাখ, 70% এখানে মেয়ে আর 30% ছেলে। মেয়ের সংখ্যা খুবই বেশি এখানে। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম রাত্রিবেলা ঘোরার জন্য। এটা দেখতে পাচ্ছ আমাদের বন্ধুগুলো। এটা আর্মেনিয়া ইরেভান শহর, এটা আর্মেনিয়ার রাজধানী। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। এখানে মানুষ খুব আনন্দ করতে ভালোবাসে। 90% খ্রিস্টান, দেশটা হলো খ্রিস্টান কান্ট্রি। পৃথিবীর সবথেকে পুরোনো চার্চ আর্মেনিয়াতে দেখা যায়। দেখতে পাচ্ছ এখানে সবাই ড্যান্স করছে, কত সুন্দর, খুব ভালো নাচ করছে দেখতে পাচ্ছ সবাই। আমরা এসেছি আর্মেনিয়া নভেম্বরে। এখানে ঠান্ডা +8-9 থাকে দিনের বেলা, আর রাতের বেলা মাইনাস হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখন ডিসেম্বরে এখানে বরফ পড়ে। চলো তাহলে যাওয়া যাক একটু। দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে, খুব সুন্দর দৃশ্য। এখন -5 আছে, বরফ পড়ছে, কিন্তু এখানে ঠান্ডা সহ্য করা যায়, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া থেকে আসার আগে ভেবেছিলাম আর্মেনিয়াতে প্রচুর ঠান্ডা লাগে, সেই তুলনামূলক বরফ পড়ছে, কিন্তু ঠান্ডা সহ্য করার মতন কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ বরফ পড়ছে, খুব সুন্দর দৃশ্য। দিনের বেলা -5-6 থাকে, রাতের বেলা -8-9 হয়ে যায়।
আমাদের হোটেল থেকে বেশি দূরে না, 1 ঘন্টার রাস্তা। আমরা যেখানে ঘুরতে এসেছি। তো যেটা বলেছিলাম আমাদের লাস্ট দিন, আমরা আজকে ব্যাক করছি ইন্ডিয়া। নভেম্বরে এসেছিলাম, নভেম্বর ডিসেম্বর 2 মাস ছিলাম এখানে। তো 2খানা মাসের ভিডিও আমরা এডিট করে আমি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমাদের লাস্ট দিন। এখন এখানে বাজে সকাল 5টা। আমরা বাসে করে যাচ্ছি এই এয়ারপোর্টের দিকে, রেভেন এয়ারপোর্ট। এখন লিফটে করে উপরে উঠলাম, এয়ারপোর্টে চলে এসেছি আমরা। এয়ারপোর্টের ভিতরে এখন এটা রেভেন এয়ারপোর্ট। এখন আমরা যাবো বোর্ডিং পাসের জন্য, ভিতরে ঢুকছি। এয়ারপোর্টে বসে আছি এখন আমরা, দেখতে পাচ্ছ এটাই রেভেন এয়ারপোর্ট। ছোট একটা এয়ারপোর্ট, বেশি বড় না, একটা এয়ারপোর্ট আরামানিয়াতে। আমাদের সময় হয়ে গেছে, এখন আমরা আমাদের গেট দিয়ে প্লেনের দিকে যাবো। প্লেনে উঠবো 12:30 এখান থেকে ছাড়বে প্লেন। এখান থেকে দুবাই যাবো, দুবাই গিয়ে তারপরে 6:40 দুবাই থেকে দমদম এয়ারপোর্ট কলকাতা। রাত 12:25 নামবো ওখানে, তারপরে বাড়ি। আর নিয়ে পুরো ঘোরা হয়ে গেল। 20 মিনিট লেট হয়ে গেল। আর ওটাই বল টাইম ছিল 12:50। প্লেনের ভিতরে এখন আমার 29D সিট নাম্বার। এখন সিট নাম্বারটা খুঁজে বসতে হবে। রেভেন এয়ারপোর্ট থেকে প্লেন এখন ছাড়লো। আমরা এখন দুবাই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন। দুবাই এয়ারপোর্ট বাসে করে যাচ্ছি এখন আমরা। 6:40 আমাদের ফ্লাইট দুবাই থেকে দমদম, তারপরে সোজা সকালে বাড়ি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।